অবস্থায় মসজিদে ঢুকছি, আগামী জুমায় যে আমরা মসজিদে আসতে পারবো কোনো গ্যারান্টি আছে? ও ভাই, মসজিদে ঢুকছি আমরা, মসজিদে আগামী জুমায় কেন, আমি তো বলি মসজিদে ঢুকছি, মসজিদ থেকে বাহির হওয়ার তৌফিক আমরার নাই। ও বাবা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুর সামনে তোমরা নিন্দা করো, আবার বন্ধুর বিপক্ষে তোমরা যখন বন্ধুর আপরকে চলে যাও, তোমরা যখন বন্ধুর অগোচরে চলে যাও, আমার নবীর অগোচরে যখন যাও, তখন তোমরা গীবত করো। আর তোমাদের একটা বাজে অভ্যাস আছে, বারবার তোমরা টাকা গণনা করো, টাকা জমা করে রাখো, সম্পদ জমা করে রাখো আর গণনা করো। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, মনে মনে ভাবো আমি বিশাল সম্পত্তির মালিক, আমি চিরস্থায়ী থাকবো। না না না, আল্লাহ পাক বলেন ও আমার বান্দা, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, তোমাদেরকে একটা জাহান্নামের একটা আযাবের ভয়ের সংবাদ দিলাম, তোমরা কিন্তু চিরস্থায়ী ওই জায়গানে থাকতে হবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, তোমাদের কি হুতামা আগুনে জ্বলতে হবে। আল্লাহ আবার প্রশ্ন করতেছেন বন্ধু নবী, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামাটা কি? আল্লাহ বলতেছেন সোয়ালে মুকাদ্দার, নারুল্লাহিল মুকাদা, সেটা হলো একটা প্রজ্বলিত আগুন। আগুন দাও দাও করবে, দুনিয়ার আগুনের মতো নয়। দুনিয়ার আগুনের কাছে যদি আপনারা যাওয়া যায়, আগুনের একটা তাপ সহ্য করা যায় না। ওই দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনি হাত রাখেন, হাতটা পুড়ে যাবে, বডি যদি রাখেন, বডিটা পুড়ে ছাই করে দেবে। আপনার বডি, আপনার হাত, আপনার শরীর টিকে থাকবে না, সবগুলি জ্বলে যাবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমি এমন এক জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি জানোনি, নারুল মুকাদা, এটা হলো এমন একটা প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহু আকবার, এমন একটা আগুন, যে আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তার হৃদয়, তার কলব, তার অন্তর পর্যন্ত তার জ্বলে যাবে। আগুনটা লাগার সাথে সাথে তার অন্তরে যায় আগুন লাগবে। সুবহানাল্লাহ, এত কঠিন পরিস্থিতি। আল্লাহ বলেন ও আমার বান্দা সাবধান হয়ে যাও। এটা কেমন আগুন? আগুনের মধ্যে আবার আগুনের ফিলার থাকবে, লম্বা লম্বা ফিলার। ইন্নাহু আলাইহিম উসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, এই এত বড় বড় ফিলার, এই ফিলারের মধ্যে তোমাকে বেঁধে দেওয়া হবে, দরজাটা লাগাইয়ে দেওয়া হবে, চারদিকে আগুন আর আগুন আর আগুন। যেটার মধ্যে তোমাকে বেঁধে রাখা হবে সেটাও আগুনের তৈরি ফিলার, কারণ তোমার মধ্যে খাসলত খারাপ। খাসলত কি? কোরআনের ভাষায় এখানে খাসলত তিনটা। এক নাম্বার হলো তুমি নবীর সামনে নিন্দা করেছো, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, নবীর বিপক্ষে যখন যাও, নবীর অগোচরে যখন চলে যাও, চোখের অগোচরে যখন যাও, নবীর আফরকে যখন যাও, বাসায়, বাড়িতে, রেস্তোরাঁয়, হোটেলে, রাস্তাঘাটে, দোকান পাটে, তখন তুমি নবীর বিরুদ্ধে তুমি সমালোচনা করো, গীবত করো। আর তোমাদের কাজ কি? তোমরা সম্পদ জমা করে রাখো আর বারবার গণনা করো। আমার ছেলে বিদেশ, আমি এক সময় ছিলাম, আমি চাকরিজীবী ছিলাম, আমি ব্যবসায়ী, আমি কন্ট্রাক্টর, আমি বড় পয়সার মালিক, আমার টাকা আছে, পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, ওই বান্দা মনে মনে ভাবে আমার তো কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি চিরস্থায়ী থাকবো, আমার পয়সা চিরস্থায়ী থাকবে, আমি আর সম্পদ চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলেন বান্দারে তুই কেমনে চিরস্থায়ী থাকবি? না না না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়াদা। আল্লাহ অন্যত্র আয়াতে বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রে আমার বান্দা, ইযা যখন জাআ আজালুহুম, তোমাদের মৃত্যুর সময় যখন চলে আসবে, তোমরা যখন ইন্তেকালের সময় চলে আসবে, তোমাদের বয়স 60 বছর, 100 বছর, তোমাদের বয়স 60 বছর, 61, 62, 65, তোমাদের বয়স 55 বছর, এই সময়ে তুমি মালাকুল মউত এসে হাজির উপস্থিত।
যা আজালুহুম, আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা, কোনো ঘন্টা নয়, কোনো মিনিট নয়, সাআতান, কোনো ঘন্টা নয়, মিনিট নয়, সেকেন্ড নয়, ওয়ালা ইস্তাকদিমুন, আগেও আসবে না পরেও আসবে না। যখন যার মরণ, এত দিন এত ঘন্টা এত সময় এত মিনিট, তার বাজার কথা, তার থাকার কথা, এত ঘন্টা এত মিনিট এত সময় হয়ে গেছে, মালাকুল মউত হাজির, ওই মুহূর্তে তার কবরে যাইতে হবে। আপনি যেই হন,